এটা কি পাগল হয়ে গেছে। পাখি এটা কোয়েল। এটা কি পাখি? কোয়েল পাখি। ওরে বাবা, কোয়েল? ওরে বাবা, দেখো বন্ধুরা আমার ফ্রেন্ডস এসছে, দেখো তোমাদের মতো এও কিন্তু আমার এক বন্ধু। কি হলো, উড়ে যাচ্ছে? কি অবস্থা, ফেলে দিলি কেন? ও, এরে উড়ানো শিখাচ্ছে, পায়ে দড়ি বেঁধে উড়ানো শিখাচ্ছে। সকালে খেয়েছিস? ব্রেকফাস্ট করেছিস? হ্যাঁ। কি খেলি? দুধ বাস, আর কিছু না? না। 11টা বাজে এখন, তা দুধ খেয়ে রয়েছিস? সকালে আর কিছু খাস নি? পাখি নিয়ে খেলছে। পড়াশুনো হয়েছে? কি সুন্দর পাখিটা। স্নান করা হয়েছে, স্নান করায় শুকাইছে, তাতে সুন্দর লাগছে, না হলে সুন্দর লাগতো না। দেখেছো বন্ধু কিভাবে কথা বলে? বলে স্নান করিয়ে শুকিয়েছে, তারপরে এত সুন্দর লাগছে, নাহলে এত সুন্দর লাগতো না। দেখো কাছের থেকেই দেখাচ্ছি পাখিটা। বাবা, পিছনে তো পাখনা নেই এর। হ্যাঁ, পিছনে থাকে না। তাই? ও, যা তাহলে রেখে দে। আর কি, এগুলো আগে খেতে পারতো না, খাওয়া দিতে হতো, এবার খেতে পারে। খেতে পারে এখন? হ্যাঁ, খেতে পারে। খাওয়াতে পারে না রে? না। ও, আগে আগ করে পুড়ে দাও গালের ভিতর। ও তুই খাওয়াতিস একে? হ্যাঁ। কিভাবে খাওয়াতি দেখা দেখি, মুখ খোল। এখনো তো এ করে মুড়ি হলে খাওয়ানো যাবে। মুড়ি? হ্যাঁ। ও, এখানে মুড়ি পড়ে, আরে দেখ এখানে একটা মুড়ি পড়ে আছে, দেখ মুড়ি খেয়েছি, মুড়ি পড়ে আছে, নে তোর দেখি কি করে খাওয়াস। পড়ে গেল। কি অবস্থা দেখো বন্ধুরা, ই বাবা কি সাহস। ওই তো সে নিয়েছে, আবার নাড়াচ্ছিস কেন? যায় না। ওরে বাবা, না নাড়ালে পেটের মধ্যে যায় না? কি অবস্থা। এবার আঁকাচ্ছি, দেখো কিছু নেই। দেখি। ও তাই তো, পেটের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ। চলো বন্ধুরা, তাহলে কাজ করে নিই। আমার বন্ধু এসে তোমাদের পাখি দেখালো, তারপর পাখিকে খাওয়ালো। চলো। হ্যালো বন্ধুরা, দেখলে আমার ছোট্ট রূপম বন্ধু কেমন পাখি নিয়ে কি দুষ্টামিটা করলো, পাখিকে খাওয়ালো মুড়ি। আর একটু ভয় নেই বাবা। আর আজকে আমি মাথায় লাগাচ্ছি অ্যালোভেরা, এই যে অ্যালোভেরার জেল, একটু মধু নিয়ে নিয়েছি আর সামান্য একটু লেবুর রস। এই দুদিন ধরে তেল মাখছি, চুলটা একদম আঠাটা মতো হয়ে গেছে। শ্যাম্পু করেছি তাও যেন আঠা ভাবটা যাচ্ছে না। আমি আগেও করে দেখেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এই চুলে আঠা ভাব হলে না, এইভাবে অ্যালোভেরাটা জেলটা লাগিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করলে কিন্তু আঠা ভাবটা চলে যায়, আর চুলটা খুব সুন্দর সিল্কি হয়। বাজারে গিয়ে এক গাদা পয়সা খরচ করে পার্লারে না গিয়ে বাড়িতে যদি এমন কিছু ট্রিটমেন্ট করা যায় চুলে, তাহলে তো ভালো। সপ্তাহে একদিন হলেও কিন্তু মাথায় তেল লাগানো কিন্তু দরকার। আমার সবসময় হয়ে ওঠে না, পরপর এই দুদিন তেল লাগিয়েছি মাথায়, চুলটা পুরো আঠা হয়ে গেছে। 11টা বেজে গেছে, এখনও স্নানও যায়নি। স্নান করতে যাব, তার ভাবলাম যে এই অ্যালোভেরার জেলটা মাথায় লাগিয়ে নিই। আজকে একটা নেমন্তন্ন বাড়িতে যেতে হবে, আমি একাই যাব। ছেলে তো মামার বাড়িতে গেছে, ছেলে বাড়ি নেই, তোমাদের দাদাও যেতে চায় না, আর শাশুড়ি মা তো অসুস্থ, কোথাও যায় না। আর পাশেই দুপুরে আজকে যেতে হবে, দুপুরে খাওয়ার নেমন্তন্ন, রান্নাবান্না করবো, করে তারপরে যাব।
আর এই অ্যালোভেরার জেলটা কিন্তু আমি প্রায় আমার এই চুলে লাগাই, আঠা ভাবের জন্য আজকে তো লাগাচ্ছি। এমনি চুলটা ভালো এবং সিল্কি হয় অ্যালোভেরা জেলটা লাগাইলে, ওই জন্য লাগাই, কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না, তাই আজকে শেয়ারটা করছি। চলো তাহলে। এই যে অ্যালোভেরার ভিতরে যে জেলটা, ওই জেলটা কিন্তু বার করেই, এই যে বার করেই একটু বেঁচে গেছে, এই বার করেই কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে না। লেবুর রস আর একটু মধু দিয়ে মিক্স করে তারপরে কিভাবে অ্যাপ্লাই করলাম দেখলেই তো। চুলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলতে হবে। বন্ধুরা স্নান করে এলাম, এসে রান্নাঘরে চলে এলাম। সবজি কাটা হয়ে গেছে, স্নান করে সবজি কেটে রান্নাঘরে আজকে বিশেষ কিছু বানাবো না। কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি করা হয়েও গেছে, আর সয়াবিন আলু দিয়ে আর ডিমের অমলেট করে ঝোল করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে সয়াবিনের জন্য মশলাটা পেস্ট করছি। চলো, ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আমি মশলাটা করে নিই। আর মাথাটা শ্যাম্পু তো করে এলাম, চুলটা দিয়ে এলাম, কিন্তু তোমাদেরকে দেখাবো চুলটা এখনও ভিজে, একটু শুকিয়ে যাক তারপরে অ্যালোভেরা মাথায় দিয়ে চুলটা কত সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে রান্নাটা করে নিই। একা মানুষ হলে সংসারে কী অবস্থা হয় বন্ধুরা। ওইদিকে রান্নাটা হচ্ছে, সব হয়ে গেছে, সয়াবিনটা ঝোলটা ফুটছে, আর এদিকে এই যে কাঁথার রডটা কেচেছিলাম পরাচ্ছি, ওইদিকে ওটা হচ্ছে, তার মধ্যে আমার এটা পরানো হয়ে যাবে। এটা তোমার দাদাকে দিয়েছিলাম, তোমাদের দাদার কাছ থেকে কিন্তু আমার শেখা কিভাবে এই যে কাঁথার রডটা পরাই, কিন্তু ওই ভুলে গেছে। এখন বলছে এখন অনেক দিন লাগাই না, ভুলে গেছে। একা মানুষ হলে এইভাবেই করতে হয়, কোনো কাজ করতে গেলে সব গুছিয়ে এসে করতে গেলে তো সারাদিন করতেই থাকবো, ওই জন্য একটা করি আর আবার একটা করার এইভাবেই করি। চলো ওটা পরিয়ে নিই। এই যে হয়ে গেছে। মা কাঁথার রডটা এত সুন্দর বানিয়েছে, আর একদম মুখটা বানিয়েছে একদম ছোট, যে পরে আর সেলাই করার কোনো দরকার নেই, ওই জন্য একটু টাইম লেগে গেল পরাতে। ছোট্ট মুখ আর কত সুন্দরভাবে ফিটিংস হয়েছে। এই যে কাঁথা রডটা পরানো হয়ে গেছে, এবার এই যে লেপের রডটাও পরাতে হবে। চলো পরিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এটা আগে দেখিয়েছি কাঁথা রড, আর এই যে লেপের রডটা পরিয়ে নিলাম। এবার এসে মা এই দুটো বানিয়েছে। চলো রান্নাটা হয়ে গেছে, কি রান্না করলাম চলো। যে রান্নাটা হয়ে গেছে, কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর লঙ্কাটা দিয়েছি সামান্য, আর এই যে সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়ে গেছে রান্নাটা দুপুরে। এবার খাওয়া দাওয়া হোক, আমাদের দাদাকে আর শাশুড়িমাকে খেতে দিই। আজকে আমি তো এক জায়গায় যাবো নেমন্তন্ন, আজকে আর আমার বাড়িতে খাওয়া নেই। এই যে নমস্কার বন্ধুরা, তোমাদেরকে বলেছি অ্যালোভেরা মাথায় আমি দিয়েছি, চুলটা শুকিয়ে গেছে, তোমার দাদার ভাতটা বেড়ে দিয়েছি, আর দেখো চুলটা দেখো কত সুন্দর হয়েছে, সিল্কি। তোমাদেরকে বলেইছিলাম রোদ্দুরে গেলে কালারটা বেশ ভালো বোঝা যায়। চলো তাহলে এখানে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করে জানিও, আর নেক্সট ভিডিওটা আবার একটা নিত্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।